তবে কি এবার শুভেন্দু অধিকারীকে নাকে দড়ি বেঁধে ঘুরাবে বাংলার জনগণ? হঠাৎ গোপন তথ্য ফাঁস করলেন রচনা ব্যানার্জি। পশ্চিমবঙ্গে আসল পরিবর্তন শুরু। যেদিন বিজেপি অমিত শাহ ক্ষমতা থেকে চলে যাবে, তাদের নাকে দড়ি পরিয়ে হাতে চুড়ি পরিয়ে তাদেরকে পদযাত্রা করানো হবে, হোক সে শুভেন্দু হোক সে অন্য কেউ। শুভেন্দু অধিকারী, तुमने जो ये निर्णय लिया है, এই বাংলায় গোটা মাদ্রাসা বেঁচে থাকে এই 4 বছরের মধ্যে দেখিয়ে দিবে হিন্দু সুরক্ষা সমিতি। দেশটা তোমার বাবার একার নয়, আমাদেরও অধিকার রয়েছে। আমরা চুপ বসে আছি বলে এটা ভাববেন না আমরা ভয় পেয়ে গেছি। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন, প্রীতি নিন। আজকে আমরা অন্তরালের আলাপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই বাংলায় গোটা মাদ্রাসা বেঁচে থাকে এই 4 বছরের মধ্যে দেখিয়ে দিবে হিন্দু সুরক্ষা সমিতি। দেশটা তোমার বাবার একার নয়, আমাদেরও অধিকার রয়েছে। আমরা চুপ বসে আছি বলে এটা ভাববেন না আমরা ভয় পেয়ে গেছি। কোন মসজিদে মাইক লাগানো থাকে, কোন জিহাদির বিরিয়ানির দোকান থাকে, কোন জিহাদির হালালের মাংসের দোকান থাকে, এই বাংলায় গোটা মাদ্রাসা বেঁচে থাকে এই 4 বছরের মধ্যে দেখিয়ে দিবে হিন্দু সুরক্ষা সমিতি। আর সহ্য করবো না, সবুজ পতাকা দেখলেই সেটা বাধা মার দিব। পশ্চিমবঙ্গের বিজেপির মন্ত্রী, নেতা, গদি মিডিয়া এবং অন্ধভক্তদের কাছে জোর জোরে একটা আওয়াজ ভেসে আসছে, পশ্চিমবঙ্গে নাকি আইনের শাসন চলছে। আমি জানতাম না আইনের শাসন কেমন হয়, তবে কালকে একটা ভিডিও দেখে বুঝতে পারলাম যে এক অবাঞ্ছিত মাদ্রাসার হিন্দু জেহাদি হিন্দু সুরক্ষা দলের পক্ষ থেকে ভাষণ দিচ্ছেন যে পশ্চিমবাংলা থেকে নাকি 4 বছরের মধ্যে মাদ্রাসা, মসজিদ, হারা পতাকা সব গায়েব করে দেবে। তাই আমি ওই অবাঞ্ছিত মাদ্রাসার জেহাদির বাচ্চাকে বলবো, দেশটা তোমার বাবার একার নয়, আমাদের অধিকার রয়েছে। আমরা চুপ বসে আছি বলে এটা ভাববেন না আমরা ভয় পেয়ে গেছি। আমরা সংবিধানকে মেনে চলি, আমাদের আইনের প্রতি বিশ্বাস বা ভরসা রয়েছে, তাই আমরা চুপ করে বসে আছি। তোমাদের মতো খোলা মঞ্চ পেলে আমরা কি করতে পারি সেটা পরে অনুভব করবেন। আরেকটা কথা বলি, সবাই বলছিলেন না পশ্চিমবাংলার প্রশাসন নাকি জেগে উঠেছে, কিন্তু আমি তো দেখলাম পশ্চিমবঙ্গের প্রশাসন আগে তৃণমূলের হয়ে কাজ করতো, এখন বিজেপির হয়ে কাজ করছে। তাদের মধ্যে প্রশাসনিক যে নিরপেক্ষভাবে কাজ এখনো পর্যন্ত একটা আমার চোখে পড়েনি। যদি পড়তো তাহলে ওই অবাঞ্ছিত জেহাদি হিন্দু সুরক্ষা দলের নেতা আজ সিঁড়ি ঘরে অর্থাৎ জেলে থাকতো, বাইরে থাকতো না। কিন্তু এই জায়গায় যদি মুসলিম সংগঠনের পক্ষ থেকে হতো, মুসলিম রক্ষা বাহিনীর মুসলিমরা হতো, তাহলে এতক্ষণ হয়তো জেলে পড়ে যেত বা জেলের মধ্যে পড়ে দেওয়া হতো এবং গুন্ডা দমন আইন নিয়ে এসে ভরে দেওয়া হতো, তাই না? যাই হোক, সদা সত্য কথা সকলের সামনে তুলে ধরলাম। আরে তোর কথা কিছু নেই। আগামী 16ই আগস্ট জেহাদি মুক্ত বাংলা, ওখানে যে আবার কি বক্তব্য ছাড়ছিস? আর তুই যে বক্তব্য ছেড়েছিস সেই বক্তব্যের কারণেই হুমায়ুন কবির সাহেবকে তৈরি করা হয়েছিল, 3টে থানাতে ডাক করেছিল। তুই আবার ঘুরিয়ে সেই বক্তব্য দিচ্ছিস। তোর যদি দম থাকে, তোর জায়গা কবিটা জায়গা আছে, ফকির ফাকরা ভিখারি কোথাকার, তোর জায়গা আছে, জমি আছে, তা তোর জমি জায়গা ওই মুসলমানরা নিয়ে নিয়েছে। আর কি বলছিস আমাদের দেশে কাবে পড়বে? তোর বাবার দেশ, তোর বাবা তোর মাকে দিয়ে তৈরি করেছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি রাজনীতি করছেন ঠিক আছে, কিন্তু রাজনীতি করতে যে এই যে একটা উঠে পড়েছে, আমার তো মনে হচ্ছে মাতাল মদ খেয়ে বক্তব্য দিচ্ছে। একে আপনি তাড়াতাড়ি গ্রেপ্তার করুন, আর যদি গ্রেপ্তার না করেন তাহলে এইটাই আমরা বুঝবো যে আপনি একটা কমিউনিটিকে টার্গেট করছেন। হুমায়ুন কবির যদি গ্রেপ্তার হয় একই বক্তব্য এই দিয়েছে, এখন আপনি এই বক্তব্যতে আপনি একে অ্যারেস্ট করবেন, আমরা আশায় আছি। এই বোকাচোদাকে তাড়াতাড়ি গ্রেপ্তার করুন। তোমরা কি শুনেছো আমাদের রচুদি কি বলছে? আমাদের রচুদি বলছে বিজেপি সরকার না হলে আমি তৃণমূলই থাকতাম, এবারে যদি তৃণমূল জিততো তাহলে তৃণমূলই থাকতাম। যেহেতু তৃণমূল হেরে গেছে, বিজেপি সরকার জিতেছে, তাই বিজেপির দল যোগ দিয়েছি, মানে বিজেপি দলে জয়েন করেছে আর কি। তা বলবো ইনি বুদ্ধিমানেরই কাজ করেছে। মানে এনাদের খানিকটা স্বভাব হচ্ছে, একটা কথা আছে না, যখন যেমন তখন তেমন, ঠিক সেই রকম। তা ভালোই করেছেন। তবে এই যে সত্যি কথাটা স্বীকার করতেও আমার মনে হয় কুইন্টাল কুইন্টাল বুদ্ধি লাগে, যেটা ওনার আছে, মানে কুইন্টাল কুইন্টাল বুদ্ধির পরিচয় দিয়েছেন এই সত্যি কথাটা বলে। আর এই সত্যি কথাটা বলতে গেলেও মনে হয় আর বানাতে থাকতে হবে, আমার যেটা মনে হয়। তবে উনি আবার আরেকটা কথা বলেছেন যে আমি আগে একটা ছোট্ট ফ্ল্যাট নিয়ে থাকতাম, আমার খুব ইচ্ছা ছিল আর বানাতে একটি ফ্ল্যাট হবে। বুঝতে পারছো উনি কেন ওই পিসিমনির দলে যোগ দিয়েছিলেন? ওই জন্যই তো আর বানাতে আছেন। এবার আর বানা ছেড়ে আরো ওনার উঁচু কিছু কোথাও দিয়ে থাকবে। হ্যাঁ, তবে একটা কথা বলবো, ঠিকই করেছে, কারণ আমাদের পিসিমনি হচ্ছে পিসিমনির দলের নেতা মন্ত্রীদের সব অভিনয় যারা করে, অভিনেতা অভিনেত্রী, তাদেরকে ছাড়া আমাদের পিসিমনি নেতা মন্ত্রী চোখে দেখতে পাই। মানে ওনার দলে তো সাধারণ মহিলা পুরুষও ছিল, তাদেরকে কিন্তু ওনার চোখে ঠিক লাগেনি। ওনার কাদেরকে বেশি ভালো লেগেছে? যারা অভিনয় করে। তাই এরা তো প্রথম থেকে অভিনয়টাই শিখেছে, তাই পিসির সঙ্গে অভিনয়টা করে দিয়েছে। এবার বুঝুন, বুদ্ধি তো আছে, এটা মানতে হবে, আর অভিনয়ও জানে, না হলে কি আর দিল্লিতে গিয়ে ওই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে চাপাটি করতে পারে? হ্যাঁ, অভিনয়টা ভালো করে শিখেছে, আর তার সাথে বুদ্ধিটাও আছে, যেটা কাজে লাগিয়েছে। কি সুন্দর দিল্লিতে যে আছে দেখো,
আর এটা তো মানতেই হবে, না হলে কি আর এনসিপিআই সাংসদ। শোনো গো বন্ধুরা, আমাদের রোজুদি আবার কি বলছে, বলছে ঝড়ের গতিতে উন্নতি করছে নতুন সরকার, মানে বিজেপি সরকার। 50 বছরে যত কাজ হয়েছে তার থেকেও নাকি বেশি কাজ হয়েছে মাত্র 3-4 মাসে। হ্যাঁ, এই কথাটা আমি বলছি না, কিন্তু বলছে আমাদের বিজেমুল দিদি, মানে আমাদের রোচু দিদি। হ্যাঁ দিদি, আমি আপনার সঙ্গে একমত, কে আছে জানার দরকার নেই, আমি আপনার সঙ্গে একদম একমত আছি। উন্নতি হয়নি মানে কুইন্টাল কুইন্টাল ঝড়ের গতিতে উন্নতি, একদম একদম চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। আর সেই ধোঁয়া ধোঁয়া চোটে দিদি, উন্নতির চোটে রাস্তায় বেরিয়ে চোখে দেখতে পাচ্ছে না তো সব পড়ে যাচ্ছে। আর উন্নতির জোয়ার এসেছে একদম, সেই জোয়ারের জল তো কাদা জল, সেই কাদায় পড়ে উঠে আর মুখে দাঁড়িয়ে একটাই কথা, সব জল কাদা মেখে উঠে দাঁড়িয়ে মুখে একটাই কথা, কি লঙ্কায় যেই যা সেই রাবণ। হ্যাঁ, কি বলি বলো তো দিদি, এই যারা তোমার উন্নতির কথাটা বিশ্বাস করছে না আর দেখতে পাচ্ছে না, তারা হয় দিদি এক চোখো আর না হলে কানা চোখো। আর হবে নাই কেন বলো দিদি, এই ফোন দেখে দেখে টিভি দেখে দেখে চোখগুলো খেয়ে ফেলেছে তো 3-4 মাসে। মানে ওই ভোটের আগে থেকে শুধু একটা জিনিস দেখার জন্য টিভি আর মোবাইল অন করে বসে আছে, কি আমাদের কবে দাদা বলবে এই আজকে তোমাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকাগুলো দিয়ে দেওয়া হলো। শুধু ওই একটা জিনিস দেখার জন্য দিন রাত ফোন অন করে বসে আছে, টিভি অন করে বসে আছে। তার চোখ খারাপ হবে না? চোখগুলো গেছে তো সব। তুমি চিন্তা করো না দিদি, ওই শুধু অন্নপূর্ণার টাকা পাওয়ার আশায় সব চোখগুলো দেখায়নি। শুধু কালকে আবার টাকা দেওয়ার কথা আছে, তো দাদা একবার ওই অন্নপূর্ণার টাকাটা দিক। আমি দিদি দায়িত্ব নিয়ে বলছি তোমাকে, সব কটাকে পরশু দিন, মানে আমার আশেপাশে যে কটা পাবে আমি জানতে পারবো, সব কটাকে নিয়ে পরশু দিন চোখের ডাক্তারের কাছে দিয়ে আসবো। যে ডাক্তারবাবুকে বলে আসবো চশমা দেবেন না কি দেবেন দিন, ওরা যেন ওই উন্নতিটা দেখতে পায়। বলছে না দেখতে পাচ্ছি না, উন্নতিটা যেন দেখতেই হবে, তাদের চশমা পড়বে না ঠুলি পড়বে চোখে, দেখে যাবে, দেখেই ছাড়বো। আর আমি এই জন্যই সবাইকে বলছিলাম যে আমাদের রোজু দিদিকে ধরে বেঁধে একবার হলো দিদি নাম্বার 1-এ দিয়ে আসা হোক। কারণ দিদি নাম্বার 1-এ গিয়ে দিদি, আগে দিদি নাম্বার 1-এ কি হতো, দিদি সবাইকে প্রশ্ন করতো তোমার কি করে উন্নতি হয়েছে, কি কি করেছো। কিন্তু এখন দিয়েলে দিদিকে আমাদের স্বস্তিকারী প্রশ্ন করবে যে রচনা দিদি তুমি বলো, তুমি এই কি করে এত উন্নতি করে আরানা ফ্ল্যাট কিনেছো, কি করে তুমি পিসির কাছ থেকে সোজা দিল্লি পৌঁছে গেছো, এই সব প্রশ্ন। আর সোজা কথা বলতে কি, মাত্র 20 বছর দিদি কষ্ট করে, কত কষ্ট করে কি করে আরবানায় ফ্ল্যাট কিনলো, এইসব আমরা খুব জানতে চাই। আর কি করে দিদি দিল্লি পৌঁছে গেল সোজা পিসির কাছ থেকে, এইসব আমরা দেখতে চাই। আর ওই মিডিয়া, মানে নিউজ চ্যানেলে মিডিয়ার কাছ থেকে দেখে আমরা সত্যি মজা পাচ্ছি না। ওই দিদি নাম্বার 1 থেকে দেখে, মানে রচুদির কথা শুনে যে মজা আছে রে ভাই, কারণ আমাদের তো সব অভ্যাস আছে দিদি নাম্বার 1 দেখা, আমাদের রচুদিকে চোখে দেখা, সে অভ্যাস তো আমাদের যাচ্ছে না। ওইখান থেকে শুনলে আমরা একটু বেশি আনন্দ পেতাম। তা বলছি দিদি, তুমি মাত্র এই 3-4 মাসে তুমি এই এত 50 বছরের উন্নতি দেখে ফেললে। তুমি আগের সরকারের দলে যখন ছিলে তখন বেশ কি, মানে ক বছর তো ছিলে, তাই ক বছরে তুমি উন্নতি অবনতি কিছুই দেখতে পাওনি না। মানে এখন যেমন তুমি এসে বলছো উন্নতি হয়েছে না অবনতি হয়েছে, তখন তো বলতে পারতে, আমরা তো শোনার জন্যই বসেছিলাম যে উন্নতি করছে না অবনতি করছে। একটু তো মুখটা খুলতে পারতে, তখন মুখে খুলে মেরে রেখে দিয়েছিলে দিদি তুমি। এখন বললে হবে না, মানে কি করে তুমি ওই ক বছর থেকে তুমি এত উন্নতি করে ফেললে, পকেটে টাকা ফাঁকা না নিয়ে কি করে এত উন্নতি করে ফেললে, সেইটা আমরা খুব জানতে চাই, বুঝলে দিদি। আর তুমি উন্নতির জন্য একদম চিন্তা করো না, আমি সব কটাকে দেখাবার দায়িত্ব নিব, পাশাপাশি যে সব কটাকে দেখাবো, দেখবে না, মানে উন্নতির একবার জোয়ার এসে গেছে, উন্নতি দেখতে পাচ্ছে না বললে হবে, দেখেই ছাড়বো দিদি, সে টেনশন তুমি